চাচার ঘরের মধ্যে ভাতিজা জায়গা পাবে 2 হাত। এখন ভাতিজাকে হয় 5 লাখ টাকা দিতে হবে, না হলে চাচার ঘর ভাঙতে হবে। তো এখানে 1 কাঠা জায়গার দামই আছে হয়তো বা 50,000 টাকা, কিন্তু ভাতিজার জায়গা যেহেতু চাচার ঘরের মধ্যে আছে, এখন 5 লাখ টাকা দিতে হবে, না হয় ঘর ভাঙতে হবে। এ নিয়ে ঝগড়া, মারামারি। এরপর একজন গেল হসপিটালে, আরেকজন গেল জেলে, অথবা একজন মারা গেল কবরে গেল, আরেকজন জেলে গেল। আসলে এটা কেন হলো? আসলে এটা সমাধান কি? এটা হওয়ার পিছনে মূল কারণ হচ্ছে আমাদের এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের ভালোবাসা। এখন বলবেন যে এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের ভালোবাসা তাহলে কি থাকবে না? হ্যাঁ, অবশ্যই থাকবে। 2 ভাই যখন ঘর করতেছিল, বড় ভাই হয়তো তার জায়গার মধ্যে খুব সুন্দরভাবে ঘর করে ফেলছে, কোনো সমস্যা হয় নাই। কিন্তু ছোট ভাই যখন ঘর করতে আসলো, তখন দেখলো যে ছোট ভাইয়ের জায়গা একটু শর্ট আছে বাড়ির মধ্যে। তখন বড় ভাই বলল, আমার জায়গা তোর জায়গা কি পার্থক্য আছে? আমার জায়গার মধ্যে করে নে, কোনো সমস্যা নাই। কিন্তু এটা করতে গিয়ে কি করলো? সে কোনো কাগজপত্র করে দিল না, দলিল করে দিল না, না দিয়ে মৌখিকভাবে তাকে অনুমতি দিল এবং ছোট ভাইও ঘর করে ফেললো। এটাই হচ্ছে চরম একটা ভুল। বড় ভাইয়ের জায়গা ছোট ভাইয়ের জায়গা একই, কোনো সমস্যা নাই। এরকম ডিসিশন গুলার মধ্যে যেখানে ঘর দিয়ে ফেলতে হচ্ছে, স্থাবর একটা জিনিস তৈরি হচ্ছে এখানে, এটা শুধু মুখের কথার মধ্যেই আটকে রাখবেন না। হয়তো আপনি ফি সাবিলিল্লাহ তাকে দলিল করে দেন, কোনো সমস্যা নাই, নতুবা তার থেকে অন্য কোনোখান দিয়ে জায়গা নিয়ে তাকে তার এই জায়গাটা দলিল করে দেন। তাহলে এই চাচা ভাতিজার মারামারি, হানাহানি এগুলো এড়ানো সম্ভব আমাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।